2018 সালে আমি এখানে জয়েন করি। জয়েন করার পর দেখছি যে কোনো জানালায় খোলা যায় না, অফিস রুম থেকে ক্লাসরুম। এতে কমিউনিটি শিশুদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। যখন কারেন্ট থাকে না, ফ্যান চালাতে পারি না, তখন বাচ্চারা গরমে অস্থির হয়ে যায়। সবথেকে বড় সমস্যা হচ্ছে এখানে প্রায় 16টি দোকান উঠেছে। এই দোকানগুলো যখন করে কোনো বড় বন্ধ আসে, যেমন রমজান বা পূজার ছুটি, এই বন্ধতে তারা রাত্রে এসে দোকানগুলো খোলে। আমি 18 সালে এগুলো দেখার পর ইউনো বরাবর আবেদন দিই, শিক্ষা অফিসে দিই এবং ডিপিও বরাবর আবেদন দিয়েছি এবং সেই কপিগুলো আমার প্রতি বছরই আমি দিয়েছি। দেওয়ার পর ওনারা এসেছিলেন উপজেলা থেকে, ইউনো স্যার এসেছিলেন, শামীম স্যার এসে এনাদেরকে বলে গেছে। দোকানদারদেরকে নিয়ে আমি মিটিং করেছি, নোটিশ দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারা মিটিংয়ে সব কিছুই মেনে নেয় এবং তাদের সিগনেচার আছে, রেজলিউশনে তাদের সিগনেচার আছে, রেজলিউশনের কপি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সব কিছুই মানতেছে, শুনতেছে, তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। সব থেকেই আমার কাছে যেটা বড় সমস্যা হচ্ছে, টিচাররা যখন এই ক্লাস চলাকালীন অবস্থায় তারা পেঁয়াজু ভাজতেছে, এই যে পেঁয়াজুর সেন্টটা বাচ্চাদের কাছে যাচ্ছে, তখন তারা মনটা কেমন করবে, একটা শিশু মন। দেখা যাচ্ছে বড়া ভাজতেছে, সিংড়া ভাজতেছে, পাশে কাপড় সেলাই করা মেশিন ঘট ঘট করে শব্দ হচ্ছে, ক্যাসেট বাজাচ্ছে, আপনার পানের দোকানে হাসাহাসি করতেছে। এই সমস্যাগুলো দেখে আসলে আজকে আমি দেখি যে গতকাল রাতেও তারা আরেকটা দোকান খোলাচ্ছে। শুধু একটা ক্লাস 1-এর একটা জানলা খোলা যেত, আর ক্লাস 2 2 শ্রেণীতে দুটো, ওই 2 শ্রেণীতেও আবার গতকাল রাত্রে দেখি 2টা দোকান খুলতেছে। এই দোকান তোলা দেখে আমি সঙ্গে সঙ্গে পিছনে আমার সব শিক্ষক এবং স্টুডেন্ট সহ গিয়ে ওইটা বন্ধ করে দেই। বন্ধ করে দেওয়ার পর আমি শিক্ষা অফিসে ঋণ দিই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে, ওনাকে জানাই যে স্যার এই সমস্যা হচ্ছে। তখন স্যার বললো ঠিক আছে, আমরা আসতেছি। তারপর ইউনো স্যারকে আমি জানাই ফোনে যে স্যার আমি কি করব এখন, এই যে তারা আবার দোকান খুলতেছে, তাহলে তো বাচ্চারা কেউ ক্লাসে থাকতে পারতেছে না, তারা সবাই শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আসছে। ইউনো স্যার বললেন আমাকে ঠিক আছে ম্যাডাম, আমি আসতেছি। তারপরে তো আজকে ইউনো স্যার আসলেন, টিও স্যার, এটিও স্যার, ওনারা এসে সজমিনে সব পরিদর্শন করলেন এবং দোকানদারদেরকে বলে গেলেন মৌখিকভাবে যে আপনারা 3-4 দিনের মধ্যে দোকানগুলো সরাই নেবেন, তা না হলে উনি আইনত ব্যবস্থা নেবেন এবং আমাকে আবেদন দেওয়ার জন্য উনি বলে গেলেন। এবং আমি চাই এই এলাকার লোকজন এবং জনসাধারণ তারা সবাই এই স্কুলের স্বার্থে, কমলবতী শিশুদের স্বার্থে তারা যেন এই ব্যাপারে সহযোগিতা করে। আসলে এখানে ক্লাস নেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, টিচাররা ক্লাস নিতে পারে না, যদি কেউ দেখে বুঝতে পারবে। এখন আপনার দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে যে দোকানগুলো তারা সরিয়ে নেবে, দোকান সরিয়ে নেবে এবং পিছনে একটা বাউন্ডারি ওয়াল হয়ে গেলে তাহলে বাচ্চারা নিরাপদ থাকবে।